ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসাস ক্রিয়েশনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন তোমার উঠেছে অনেকক্ষণই, তা বসে ফোনটায় ভিডিও এডিট করলাম, ফোনটা চার্জে ছিল, সব কিছু নিয়ে এখন আবার ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে 8:30। ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট যেটা যে 9টায় ছিল সেটা ক্যান্সেল হলো, সেটা সন্ধ্যেবেলা 6:50 দিয়েছে। আর তোমাদের দাদাভাই এমআরআইটা বললো আজকে করবে না, ও সানডে করবে। যাই হোক, আর এদিকে মা বারান্দা থেকে জামা কাপড় তুলে নিয়ে এসছে, এগুলিকে এখন ভাঁজ করে নেই। চলো পরে আসছি। বন্ধুরা তারপরে যে দেখো আমরা বেরিয়েছি একটু বাজারে, বেরিয়েছি পুরো ঘেমে গেছি, মানে এত গরম গাড়িতে, তবুও দেখো ঘেমে গেছি। বাজার করতে বেরিয়েছি একটু, আর তারপরে আর তোমার তো ওই যে বাবার যেগুলি মানে এই যে ডেথ সার্টিফিকেট নিতে হবে, সব কিছু এগুলি সব করে একবারে সব কাজ মিটিয়ে তারপরে যে বাইরে ঢুক। আর আমার ডাক্তার টাইমিংটা চেঞ্জ হয়েছে, ওটা তোমার হয়েছে বিকেলবেলা 6:50। যাই হোক, এখন এখানে সব কাজগুলি মিটিয়ে নেই, ঠিক আছে? চলো আবার পরে আসছি। বাজারে এসেছি, ঘোড়া বাজারে। দাঁড়াও তোমাদের একটু ব্যাক ক্যামেরায় গিয়ে বাজারটা পুরোটা দেখিয়ে দিই। এই দেখো বাজার, মাছ বাজার, ওদিকটা সবজি বাজার রয়েছে, এদিকটা মাছ বাজার, ওই সাইডটা কেনা হয়েছে মাংস। মাছ কাটছে এই কাকুটা। পানিহাটি পৌরসভাতে এসেছি, ওই বাবার ওই ডেথ সার্টিফিকেটের ব্যাপারের জন্য এসেছি পানিহাটি পৌরসভাতে। আমি আর আমার শাশুড়ি এলাম, তোমাদের দাদাভাই গাড়িতেই রয়েছে। তোমাদের দাদাভাই চোখটা নিয়ে যেহেতু সমস্যায় রয়েছে, ওই জন্য ওকে আর আনলাম না। সে এখনও দেখো কোনো স্টাফ আসেনি, মানে কোনো এমপ্লয়িরা আসেনি, ওয়েট করছে, দেখি কতক্ষণ ওয়েট করতে হয়। ঠিক আছে, চলো বাড়ি গিয়ে আবার কথা বলছি। কী কী মাছ নিলাম দেখো, যে তেলাপিয়া মাছ নিয়ে এসেছি, এই যে এটা ভোলা মাছ, ট্যাংরা মাছ, কাতলা মাছ, আর ওদিকে মাছ নিয়ে আসো দেখো এই যে লোটে মাছ। আর এটা বেশ কি মাছ বলো, ভাং মাছ না যে ভাঙর মাছ, কি বেশ মাছটা বলো, ভাঙের মাছটা বলো। এটা অনেক বলো যে রুই কাতলার মতনই খেতে লাগে। দেখো এটা আমরা ফার্স্ট টাইম খাচ্ছি, যে আজকে এই সারা সপ্তাহে মাছ আমরা নিয়ে এসেছি। হ্যাঁ দেখো বন্ধুরা, হ্যাঁ নর্মালি তো এতদিন কি হয়েছিল, তো বাজার তো যেতাম আমি আর বাবাই যেতাম, ঠিক আছে? তো বেসিক্যালি আমি আর বাবাই করতাম বাজারটা, ঠিক আছে? আর না হলে আমি একা গিয়েই করতাম। তো আজকে বাবা চলে যাওয়ার পর ফার্স্ট টাইম আমি, মা আর দিদা গেলাম। তো যাই হোক, বুঝে বুঝে যতটা মানে পেরেছি চেষ্টা করেছি নিয়ে আসার, ঠিক আছে? তো এতদিন বাবার সঙ্গে বাজার গিয়ে বা যতটা করেছি কিছু তো আইডিয়া হয়েছে, তো সেই হিসাবেই আগের যেমন হিসাব ছিল আমাদের, যে মানে আমরা 4 জন মানুষ, তখন অবশ্য কাকিমা ছিল, কাজ করতো। যাই হোক, তোমরা সবই জানো কাকিমার কাজ করে না, তো আমাদের যে হিসাবে তখন মাছ আনা হতো, তো এখন আর বাবাও নেই, তো সেই হিসাবেই মাছ আনা হয়েছে আমাদের 3 জনে। বাড়তি মাছ আমরা কেউ আনিনি, ঠিক আছে? কারণ দেখো যা গরম, তোমরা ভাবতে পারো এতগুলো মাছ আনা হয়েছে, কিন্তু যা গরম সেই হিসেবে কী করেছি আমরা, একবারে চেষ্টা করেছি যে 3-4-5 দিনে মাছ নিয়ে আসতে। কারণ বেসিক্যালি আমরা হয়তো একবেলাই মাছটা অত প্রেফার করি, আরেকবেলা নিরামিষ হলেও আমাদের চলে যায়। এতদিন তো তাই হয়েছে, এবার জানি না এখন কি হবে। তো সেই কারণেই এনেছি, দেখি কতদিন চলে, তারপরে আবার শেষ হলে আবার নয় গিয়ে আবার নিয়ে আসবো। তাই একটু আগে তোমার তোমাদের দিদিভাই বলছিল, দেখো এতদিন হিসাব ছিল একটা, আর আজকে হিসাব হচ্ছে অন্য। তাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। যাই হোক, তো আজকে লোটে মাছ আর ভান মাছ যেটা বললো, এই মাছ হয়তো জানি না, বাবা হয়তো খেয়েছে কখনো, কিন্তু কোনোদিন তো বাবা থাকাকালীন তো এই মাছ কোনোদিন খাইনি, তো জানিও না, আর এখন তো জানা সম্ভবও নয়। দেখি খেয়ে কেমন লাগে, আর দেখা যাক। ঠিক আছে, চলো আবার পরে আসবে দিদিভাই, তোমাদের সঙ্গে শেয়ার করবে সব, ঠিক আছে? ভেন্ডি সর্ষে করবো, তাই জন্য ভেন্ডিগুলিকে একটু জলে ধুয়ে নিচ্ছি। ওদিকে
পোস্ত সর্ষেটাকে, ভেন্ডি সর্ষে করবো তো, সর্ষেটাকে ওই জন্য তার আগে আমি পেস্ট করে নিলাম। কড়াই গরম হয়ে গেলে তেলটা দেব। কড়াই গরম হয়ে গেলে তেলটা দেব। এদিকে মা মাছগুলিকে ম্যারিনেট করে রেখে গেছে। ঠিক আছে, তেলটা গরম হোক, রেসিপিটা করবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। এই যে ভেন্ডিগুলিকে ভেজে নিচ্ছি। এদিকে ভাতের হাঁড়িতে ভাত বসিয়ে এই যে দিয়ে দিয়েছি। এর মধ্যে আন্দাজ মতো নুন, হলুদ আর স্বাদ মতন একটু চিনি দিয়ে দিয়েছি। সেটা যখন কষে আসবে তখন এটাকে আমি নামিয়ে নেব। এইভাবে এটাকে কষিয়ে নিতে হবে। যখন ঝোলটা শুকিয়ে যাবে, গা মাখা মাখা যাবে, তখন এটাকে নামিয়ে নেব। এই যে 2 ঘরের বিছানাপত্র তুলে নেওয়া হয়েছে। এই ঘরেই কালকে হাত দেওয়া সব গাছানো হয়ে গেছে। ব্যাস গুছিয়ে রেখেছি। এইগুলি চেয়ারটা ফাঁকা করে চেয়ারের ওপর ছিল। আর দেখো, এটা আমি বারবার টানাচ্ছি আর বারবারই না খুলে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে। আর এদিকে এই ঘরটাও পরিষ্কার করে নিলাম। চান করে উঠে নাইটিটা পরবো বলে রেখে দিয়েছি। দাদাভাইও প্যান্ট গেঞ্জি পরবে, রেখে সব গাছানো কমপ্লিট আমার। আমি ঘর ঝাড় দেবো, দিলেই আমার ঘর মুছলেই হয়ে যাবে। মেনু হলো ওই যে কি মাছ, যে ভাঙন না ডাংরা মাছ, সেই মাছ। যাচ্ছি ঝাড়তে, দাঁড়াও। এই যে ভেন্ডির পোস্ত আর এই যে লোটে মাছ আদা বাটা জিরে বাটা দিয়ে করেছে, বুঝেছো? এই সব কটা রান্নাই আমিই করেছি, কারণ মার শরীর খুব অসুস্থ, সেই কারণে আমি সব রান্না করেছি। মা রেসিপিগুলি আমি জানতাম, মা বলে দিয়েছিল। আর এই রেসিপিটা দোকান থেকেই বলে দিয়েছিল এইভাবে করতে হয়। আর এইগুলি তো জানি আমি, যেভাবে মাকে দেখে এসেছি। মা আজকে কিচ্ছু করতে পারেনি।
যে বন্ধুরা স্নান করে চলে এসেছে এবং স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি একদম। এবার লাঞ্চ করব। লাঞ্চের মেনুতে তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি। সব থেকে মেন প্রবলেম কি হয়ে গেছে বলতো, আমার শাশুড়ি এতটাই অসুস্থ হয়ে গেছে না, পুরো প্রেশারটা আমার একার ওপর পড়ে যাচ্ছে। এখন আমাদের হেল্পিং হ্যান্ড যে কাকিমা ছিল সেও নেই, আমার শাশুড়িও বাবার এই মানে চলে যাওয়াতে প্লাস আমাদের দাদাভাই চোখের এই প্রবলেমের জন্য এতটাই অসুস্থ হয়ে পড়েছে যে শাশুড়িকে নিয়ে এখন হয়ে গেছে আমাদের আরও টেনশান। ওনার মানে মাথা ঘুরে যাচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, সেন্সলেস হয়ে যাচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে একটা বিধিকিচ্ছিরি ব্যাপার। বাট ওনারও ডক্টর, আজকে আমার আছে ডক্টর, এবার ওনারও ডক্টর আমরা দেখিয়েছি। ডাক্তার বলছে পুরো বেড রেস্টে রাখতে, বাট দেখুন উনি এখন ওয়াকিং, আমরা এখন তো আমি এখন কোনো ওয়াকিং নই, তো ওনাকে তো অফিস যেতে হবে। আগামীকাল চেষ্টা করছি গাড়ি নিয়ে যেইভাবেই হোক ওনাকে অফিসে নিয়ে যাওয়ার। ঠিক আছে, চলো লাঞ্চের সময় যদি পারে ভিডিও করবো, নাহলে আবার পরে আসবো। এই যে আমরা লাঞ্চ করতে বসে গেছি, দাদা ভাই, মা, আমি। মার সত্যি মন মেজাজ ভালো না, মায়ের শরীরটা একই ভালো না, তোমাদের কান্নাকাটি করে যাচ্ছে, মানে আর পাচ্ছি না, মাকে নিয়ে আমরা পাজেল হয়ে যাচ্ছি। ঠিক আছে, চলো লাঞ্চটা করে নিয়ে দেন, আবার পরে আবার আসছি। মাছটা যে ভাঙর না বাঙর কি মাছ আমি জানি না, বাট খেতে সত্যি অসাম হয়েছে। মানে আমি এত সুন্দর করে রান্নাটা করেছি মাংসের মতন করে, খেতে দারুণ হয়েছে। তোমরাও যদি কেউ মানে মাছ খাও তাহলে আমি বলবো এইভাবেই মাংসের মতন করে ট্রাই করো, দারুণ খেতে লাগছে। আর লোটে মাছটা কেমন কি হয়েছে অবশ্যই তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে তোমরা সার্টিফিকেটটা নিয়ে নেবে খাওয়ার পরে। এখন আপাতত রাখছি। গুড ইভিনিং বন্ধুরা, এই যে ডক্টর দেখাতে চলে এসেছি, সুরক্ষাতে কর্তা মা দাদাভাই এসেছি, বসে রয়েছে, ওয়েট করছি ডাক্তারের জন্য। মা আবার বসে সাইড থেকে বলছে তাকে, মায়ের তো শরীরটা ভালো না, মা বেশিক্ষণ বসে থাকতে পারছে না, ওই কারণেই জিজ্ঞেস করছে যে ডাক্তারকে এখনও আসেনি। এবার একা বাড়িতে রেখেও আসতে পারলাম না, কারণ সবে এরকম একটা ঘটনা, মাকে একা রেখেছ, মায়ের শরীর খুবই খারাপ। তাও কালকে আগামীকাল এই অবস্থা নিয়েও মাকে অফিস যেতে হবে, আমরা যাবো সাথে। ঠিক আছে, চলো বাড়ি গিয়ে আবার কথা বলছি। বন্ধুরা বাড়ি চলে এসেছি, এসে মা একটু আলু কেটে দিল আমাকে আলু ভাজা করার জন্য, আর আমি ভাজাটা করব, এই জন্য মা কেটে দেয়। সত্যি কথা বলতে কি, আমি না কাটতে পারি না ভালো করে সবজি টবজি, এবার ওই কারণে মা কেটে দেয়, আমি তারপরে রান্নাটা এই যে করে নিতে পারি। এবার এই যে মায়ের এত শরীর খারাপ, তবু এবার মাকে বললাম মা একটু কষ্ট করে কেটে দাও না, উঠে মা উঠে কেটে দিল। আমার ডাক্তারের কাছেও গেছিলো মা, নিয়েই গেছিলাম, একা রাখা তো বললামই, মা কেটে দিল, ওই আমি তারপরে এবারে ভাজতে পারবো। আর আমি না তো সুন্দর করে পরিপাটি করে কাটতে এখনো শিখে ওঠেনি। শিখিনি বলতে দেখো, আমার বিয়ের পর থেকেই তো কাজের লোক তো সবসময়ই ছিল, এখন কিছুদিন হয়নি, এবার রান্নার লোক ছিল। আর তারপরে শখে শৌখিনতা রান্না, হয়তো কাকিমা কেটে দিয়েছে, আমি মশলা করে দিয়েছি, আমি রান্নাটা করে নিয়েছি। মানে আমি নিজে কেটে কুটে রান্না করাটা আমার এই হালে রিসেন্ট এখন আমি করছি, এর আগে আমি কখনো করিনি। এই জন্যই যাই হোক, মানুষ না করলে দেখো, অভ্যাস না থাকলে তো অসুবিধা হবেই বলো। আর সত্যি কথা বলতে আমাদের এখনকার জেনারেশনের মেয়েদের কি বিয়ে বাবা মার একটু আহ্লাদেই থাকে যে ওই কাজ করতে দেবো, বিয়ের আগে কীভাবে কি যে কাজ করতে দেবো, যে যদি যেমন আজকেই সাপোজ হচ্ছে, শুধু মা বাবার কথা বলো, শাশুড়িদের কথাও বলিলে। আমার শাশুড়ি আজকে ওই যে বললাম এটা কি মাছ নতুন এনেছি, ভাঙনা মাছ, কি মাছ, সেই মাছটা তেল ছিটবে ভাবতে, মা বলছে যে না তোর মাছ ভাজতে হবে না, কারণ ওটাতে তেল ছিটবে। ওই যে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। আর একটা দেখো প্যাথেটিক ঘটনা হয়ে গেছে, কাচের গ্লাসে আমার হাতটা কেটে গেছে, মানে অত্যধিক ভিড়ে তোমাদের দাদাভাই এর জন্য খুব নার্ভাস ফিল করছে। আমি দেখো কিচ্ছু হবে না, আমি অলরেডি মলম লাগিয়ে নিয়েছি, যে দেখো রক্ত অলরেডি বেয়ে পড়ছে। যাই হোক, সব কিছুর মধ্যেও আপ অ্যান্ড ডাউনস থাকেই, ভালো মন্দ সব কিছু নিয়েই সংসারে তো শুধু ভালোই হবে, খারাপ হবে না তা তো হতে পারে না। সেগুলি কালকে আগামীকাল মায়ের অফিসে যেতে হবে,
বিকজ আমি কমিটমেন্ট করেছি মায়ের এক কলিগকে যে আমি মাকে নিয়ে, আমার মায়ের যেহেতু অসুস্থ তো আমি নিয়ে যাব। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস। দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সবাই সুস্থ থেকো, এই কামনাই করি।